হয় যুবলীগ, না হলে ছাত্রলীগ, না হলে স্বেচ্ছাসেবক লীগ, না হলে শ্রমিক লীগ। এদের আধিপত্যের কারণেই এইটা বিস্তার লাভ করেছে। আসিয়া উপর যে নির্যাতন এবং পৈশাচিক নির্যাতন এবং যার ফলশ্রুতিতে কয়েকদিন চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ, এই মর্মান্তিক ঘটনার, এই হৃদয়স্পর্শী ঘটনার আপনারা যে প্রতিবাদ করেছেন, রোজা রেখে রোদের মধ্যে মিছিল করে আপনারা যে কর্মসূচিগুলো করে গেছেন, এই জন্য জাতীয়তাবাদী মহিলা দল, বেগম আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ সহ তাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী মহিলা দলের সকলকে আমি জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এভাবেই দেশের প্রত্যন্ত অঞ্চল, দেশের রাস্তা, রাজপথ, অলি গলি সর্বত্রই মুখরিত হতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তা না হলে আজকে জনসংখ্যার অর্ধেক যে নারী সমাজ, সেই নারী সমাজের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আজকে অপরাধীরা নানাভাবেই সেটা বিঘ্নিত করছেন। তাদের বিকাশ, তাদের বেড়ে ওঠা, তাদের আত্মিক এবং মানসিক বিকাশকে যারা ভয় দেখিয়ে এইভাবে বাধাগ্রস্ত করছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার নিশ্চিত করতে না পারলে আমাদের সমাজ এগোবে না, আমাদের সমাজ অগ্রগতির পথে এগিয়ে যাবে না। আমরা পশ্চাৎপদে থাকবো, আমরা আদিম অরণ্যের মধ্যে বসবাস করব। আজকের এই আধুনিক যুগে আমরা যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড অনুসন্ধান করছি, আমরা খবর নিচ্ছি পৃথিবীর এই মহাবিশ্বের আর কোথাও প্রাণী আছে কিনা, আপনার কোনো মানুষ রয়েছে কিনা, এই অনুসন্ধান যখন আপনার মানব সভ্যতার এই পর্যায়ে এসে হচ্ছে, তখন বাংলাদেশের একটি শিশু বাচ্চা সে নিরাপদ নয়, তাও কি নিজের আত্মীয়ের বাড়িতে। এর চাইতে বেদনাদায়ক, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এর কারণ যখন রাষ্ট্র এবং সমাজে অপরাধীরা রাজত্ব করে, তখন এই প্রকোপ বৃদ্ধি পায়। বিগত 16 বছর শেখ হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য। অপরাধী, ধর্ষক, টাকা লুটেরা, স্মাগলার, মাদক ব্যবসায়ী, মাফিয়াতন্ত্র এবং ক্যাসিনোর মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে। এবং এই আধিপত্যের কারণেই একটি অপরাধ আরেকটি অপরাধের জন্ম নেয়। কালো টাকার বিস্তারের কারণেই আপনার সামাজিক অন্যান্য অপরাধগুলো হচ্ছে। এত নারী নির্যাতন হয়েছে শেখ হাসিনার আমলে যে এটা বলে শেষ করা যাবে না। আমি আগেও বলেছি যে পাশের মধ্যে আপনার কলেজের ছাত্রী রূপাকে সিরাজগঞ্জের মেয়ে টাঙ্গাইলে তাকে কিভাবে নির্যাতিত করা হয়েছে আপনারা জানেন। এইভাবে খাদিজা, এইভাবে তরু, এইভাবে মিতু, এইভাবে নুসরাত, একটার পর একটা জীবন চলে গেছে, একটার পর একটা তরুণী কিশোরীরা নিপীড়িত হয়েছে। এবং এটার প্রত্যেকটার সাথেই জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতারা। হয় যুবলীগ, না হলে ছাত্রলীগ, না হলে স্বেচ্ছাসেবক লীগ, না হলে শ্রমিক লীগ। এদের আধিপত্যের কারণেই এইটা বিস্তার লাভ করেছে।